ভাবুন তো, আপনাকে যদি এমন কোনো শহরে পাঠানো হয় যেখানে আপনি যা খুশি তাই করতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারবেন, এমনকি যা খুশি তাই পড়তেও পারবেন। কি অবিশ্বাস্য মনে হচ্ছে? হ্যাঁ, সত্যি এমন একটি শহর রয়েছে যেখানে ধরাবাঁধা কোনো নিয়ম নেই কোনো বিধিনিষেধ। বলছি যুক্তরাষ্ট্রের জনবহুল শহর লাস ভেগাসের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের এই শহরটি পাপের শহর নামেও পরিচিত। বিশ্বপ্রান্তরের আজকের এই পর্বে আমরা প্রমোদ নগরী হিসেবে খ্যাত লাস ভেগাস শহরের নানা জানা অজানা তথ্যই জানব। বিলাসবহুল হোটেল থেকে শুরু করে বিশাল বিশাল শপিং মল, রেস্তোরাঁ এবং রাতের জমজমাট আয়োজন, সব মিলিয়ে লাস ভেগাস সত্যিই যেন এক উৎসবের শহর। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম জনবহুল এই শহরটি সারা বিশ্বের মানুষের কাছে বিনোদনের রাজধানী হিসেবেই পরিচিত। তবে এত আলো, রঙিন সাজসজ্জা আর বাহারি চাকচিক্যের আড়ালে শহরটির আরেকটি ভিন্ন পরিচয় রয়েছে, আর তা হল পাপের শহর বা সিন সিটি। মদ, জুয়া, ক্যাসিনো থেকে শুরু করে উন্মুক্ত রাতের জীবন, কি নেই এখানে। সারা বিশ্বে জুয়া খেলার জন্য বড় বড় যতগুলো হোটেল এবং ক্যাসিনো রয়েছে তার অধিকাংশই কিন্তু লাস ভেগাসে অবস্থিত। সমগ্র আমেরিকাতে জুয়া অবৈধ হলেও লাস ভেগাসের তেমন কোনো নিয়মনীতি না থাকায় এখানে জুয়া সম্পূর্ণভাবে বৈধ। তবে পাপের নগরী হিসেবে পরিচিত শহরটি ক্যাসিনো কিংবা জুয়ার পাশাপাশি যৌনতার জন্যও বিখ্যাত। প্রাপ্তবয়স্ক বিনোদনের জন্য আলোচিত লাস ভেগাসে তেমন কোনো নিয়মনীতি না থাকায় যে যার মতো যা খুশি তাই করতে পারে। জুয়ার আসরের জন্য পরিচিত এই শহরটির লোকজন এত বেশি জুয়ায় আসক্ত যে তারা যে কোনো বিষয় নিয়েই বাজি ধরতে দ্বিধাবোধ করে না। শোনা যায় ১৯৮০ সালে লাস ভেগাস হাসপাতালের কর্মীরা হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের উপর বাজি ধরত যে কোন রোগী কখন মারা যাবে। এমনকি একজন নার্স বাজিতে জেতার জন্য এক রোগীকে হত্যা পর্যন্ত করেছিল। এসব কারণে শহরটি সারা বিশ্বে পাপের শহর বা সিন সিটি নামে পরিচিত। ১৯০৫ সালে যাত্রা শুরু করা এই শহরটি আনুষ্ঠানিকভাবে নগরীর মর্যাদা লাভ করে ১৯১১ সালে। তবে সে সময় লাস ভেগাস আজকের মতো এত ঝলমলে ও আধুনিক ছিল না। ছোট ছোট পানশালা, অল্প কয়েকটি জুয়ার টেবিল আর ধুলোমাখা জীর্ণশীর্ণ রাস্তাঘাট, এই ছিল তখনকার লাস ভেগাসের চিত্র। পরবর্তীতে ১৯৩১ সালে শহরটিতে জুয়া খেলাকে বৈধ ঘোষণা করা হলে অল্প কিছুদিনের মধ্যেই যেন শহরটির নকশা পুরোপুরি বদলে যায়। ১৯৪৬ সালে বাক্সি সিগেল ফ্ল্যামিঙ্গোর হাত ধরে ফ্ল্যামিঙ্গো হোটেল ও ক্যাসিনোটি শুধু জুয়ার আসরই ছিল না, বরং এটি ছিল সে সময়ের বিলাসবহুল আবাসন, সুইমিং পুল, সঙ্গীত ও নৃত্য পরিবেশনার পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র। অনেকের মতে সিগেল ফ্ল্যামিঙ্গো এই উদ্যোগটি না নিলে লাস ভেগাস হয়তো আজও ছোট পরিসরের সে জীর্ণশীর্ণ জুয়ার শহর হিসেবেই থেকে যেত। প্রায় ৩৬৭.৩৬ বর্গ কিলোমিটার আয়তনের ছোট ও নিরিবিলি এই নগরীটি যেন সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত বদলে যেতে শুরু করে। বিশেষ করে ১৯৫০-এর দশকে লাস ভেগাস শহরটির চেহারা নাটকীয়ভাবে বদলাতে থাকে। সে সময়ে নিউ ইয়র্ক ও শিকাগোর একদল মাফিয়া তাদের অবৈধ পথে অর্জিত কালো টাকাকে সাদা করতে বেছে নেয় উদীয়মান শহর লাস ভেগাসকে। মুহাবি মরুভূমির নির্জন পরিবেশ এবং শিথিল আইন ব্যবস্থার সুযোগ নিয়ে মাফিয়ারা খুব সহজেই এখানে গড়ে তোলে তাদের পাপের সাম্রাজ্য। তবে ১৯৫০-এর দশকের শেষের দিকে ঘটে একটি বিশেষ ঘটনা। সে সময় প্রায় ৮০ লাখেরও বেশি পর্যটক বেড়াতে আসে মোহনীয় শহর লাস ভেগাসে। বিপুল সংখ্যক এসব পর্যটকদের আগমনে সে সময় শহরটির পর্যটন খাত
বেশ সমৃদ্ধ হয়ে ওঠে, আর পর্যটকদের সেই আকর্ষণ ধরে রাখতেই মাফিয়ারা বিভিন্ন সময়ে হলিউডের বিভিন্ন তারকাদের আমন্ত্রণ জানাত এসব ক্যাসিনোগুলোতে। আর এভাবেই একসময় লাস ভেগাস পরিণত হয় হলিউড তারকাদের মিলন মেলায়। বর্তমানে লাস ভেগাসে প্রতি বছরই বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় 4 কোটিরও বেশি পর্যটক বেড়াতে আসেন। একটি সমীক্ষায় দেখা গেছে শহরটিতে ঘুরতে আসা মোট পর্যটকদের মাত্র 17% জুয়া কিংবা ক্যাসিনো খেলার উদ্দেশ্যে আসলেও বাকি 83% আসেন ভ্রমণ, শপিং, কনসার্ট কিংবা বিভিন্ন খাবারের টানে। তবে এখানে আসার পর বাকিরাও লাস ভেগাসের চাকচিক্য, জুয়া ও ক্যাসিনোর আসর দেখে মোহে পড়ে অন্তত একবার হলেও ক্যাসিনোগুলোতে ঢুকেন। আর ঠিক এখান থেকেই শুরু হয় ভাগ্যের অনিশ্চিত এক সমীকরণ। তবে এই শহরটি একদিকে যেমন অনেককে নিঃস্ব করেছে, ঠিক তেমনি অনেকের ভাগ্যকে বদলেও দিয়েছে। ফেডেক্স কোম্পানির প্রতিষ্ঠাতা ফ্রেডরিক স্মিথ একসময় তার কোম্পানিকে রক্ষা করার জন্য মাত্র $5,000 নিয়ে আসেন ভাগ্য বদলের শহর লাস ভেগাসে। জুয়া খেলে প্রায় $27,000 জিতে ফ্রেডরিক শেষ পর্যন্ত তার কোম্পানিকে রক্ষা করে। ফ্রেডরিক ছাড়াও ডোনাল্ড ট্রাম্পের মতো পৃথিবীর অসংখ্য ধনী ব্যক্তির ধনী হবার কারণও কিন্তু এই লাস ভেগাস। অ্যাডাল্ট অ্যাক্টিভিটির পাশাপাশি লাস ভেগাস তার ইতিহাস, সৌন্দর্য এবং ঐতিহ্যের জন্যও বিখ্যাত। এখানকার সবচেয়ে পরিচিত ও প্রাণবন্ত স্থান হল লাস ভেগাস স্ট্রিপ। এটি মূলত লাস ভেগাস শহরের সবচেয়ে বিখ্যাত রাস্তা। 6.8 কিলোমিটার লম্বা এই রাস্তার পাশে রয়েছে বড় বড় হোটেল, ক্যাসিনো, রিসর্ট, শপিং মল ও বিনোদন কেন্দ্র। সহজভাবে বললে ভেগাস স্ট্রিপ হল এমন একটি রাস্তা যেখানে 24 ঘন্টা বিনোদন আর আলোর ঝলকানি চলে। লাস ভেগাস স্ট্রিপের অন্যতম পরিচিত ও ঐতিহ্যবাহী একটি হোটেল সিজার্স প্যালেস। রোমান সাম্রাজ্যের আদলে নির্মিত এই হোটেলটির রাজকীয় স্থাপত্য, ভাস্কর্য এবং অভ্যন্তরীণ সাজসজ্জা দর্শনার্থীদের যেন রোমান সাম্রাজ্যে নিয়ে যায়। আধুনিক বিনোদনের মাঝে প্রাচীন রোমের এমন আবহ হোটেলটিকে সত্যিই যেন অনন্য করে তুলেছে। সিজার্স প্যালেস ছাড়াও লাস ভেগাসের অন্যতম জনপ্রিয় আরও একটি স্থান হল বেলাজিও ফোয়ারা। আকর্ষণীয় এই ফোয়ারাটি বেলাজিও হোটেল এবং ক্যাসিনোর একদম সামনেই অবস্থিত। পানি, আলো ও সঙ্গীতের সমন্বয়ে তৈরি এই ফোয়ারাটির পানি একটি নির্দিষ্ট সময় পরপর আকাশের দিকে ছিটকে ওঠে এবং সঙ্গীতের তালে তালে নাচতে থাকে। পানি, আলো ও সঙ্গীতের সুন্দর মিলনই যেন এই ফোয়ারাটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করেছে। লাস ভেগাসের আরেকটি চমক হল আইফেল টাওয়ারের অভিজ্ঞতা। তবে এটি প্যারিসের আসল আইফেল টাওয়ার নয়, বরং আইফেল টাওয়ারের অনুকরণে নির্মিত একটি দৃষ্টিনন্দন স্থাপনা। লাস ভেগাসের আকাশে অন্যরকমের এক সৌন্দর্য যোগ করেছে এই টাওয়ারটি। টাওয়ারের চূড়া থেকে খুব সহজেই পুরো লাস ভেগাস স্ট্রিপ ও এর আশেপাশের এলাকাগুলোর মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়াও আপনি যদি লাস ভেগাস শহরের ইতিহাস ও অতীত সংস্কৃতি সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে নিয়ন মিউজিয়ামে। সময়ের সাথে সাথে কিভাবে শহরের বিনোদন সংস্কৃতি পরিবর্তিত হয়েছে তা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে প্রাচীন এই মিউজিয়ামটিতে। আর আপনি যদি প্রকৃতিপ্রেমী হন এবং চাকচিক্যময় এই শহরের কোলাহল থেকে দূরে একান্তে প্রকৃতির সঙ্গে মিশে যেতে চান, তাহলে রেড রক ক্যানিয়ন এলাকাটি আপনার জন্য একদম পারফেক্ট। লাল রঙের পাহাড়, প্রকৃতির শান্ত ও নির্জন পরিবেশ, এ যেন অন্য এক লাস ভেগাস। শান্ত, নির্জন ও কোলাহলমুক্ত এই স্থানটি বরাবরই পর্যটকদের আকর্ষণ করে। সব মিলিয়ে লাস ভেগাস এমন একটি শহর যেখানে আধুনিক বিনোদন, ঐতিহাসিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে একসাথে উপভোগ করা যায়।
প্রতিটি দর্শনীয় স্থানই ভ্রমণকারীদের আলাদা আলাদা অভিজ্ঞতা ও অনুভূতি দেয়। তাই যারা নতুন, বৈচিত্র্যময় ও স্মরণীয় ভ্রমণের অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য লাস ভেগাস হতে পারে নিঃসন্দেহে উপযুক্ত একটি গন্তব্য। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।